দোহা হামলার ঘণ্টাখানেক পরেই ওয়াশিংটনের থিঙ্ক ট্যাঙ্কের সিনিয়র ফেলো মাইকেল রুবিন সতর্ক করে বলেন, তুরস্ক হতে পারে ইসরায়েলের পরবর্তী টার্গেট। আর ইসরায়েলি রাজনৈতিক ব্যক্তিত্ব মেইর মাসরি সামাজিক মাধ্যমে লিখেন, আজ কাতার, কাল তুরস্ক। কঠোর ভাষায় প্রতিক্রিয়া জানায় আঙ্কারা। এ নিয়ে প্রেসিডেন্ট এরদোয়ানের ঘনিষ্ঠ উপদেষ্টা বলেছেন, জায়নিস্ট ইসরায়েলের কুকুর শিগগিরই বিশ্ব মানচিত্র থেকে ইসরায়েলের নাম মুছে ফেলার মাধ্যমে শান্তি খুঁজে পাবে। এছাড়াও দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ইসরায়েলের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দেন। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। ইসরায়েলের লক্ষ্য হল প্রতিবেশী দেশগুলোকে দুর্বল করে রাখা। সিরিয়ায় একক ও শক্তিশালী রাষ্ট্রের পক্ষে তুরস্ক। ইসরায়েল চাইছে ফেডারেল বা মধ্যপ্রাচ্যের অনেক দেশকে টুকরো টুকরো করে ফেলা। এ বিষয়ে বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন, সিরিয়া হবে ভবিষ্যতে তুরস্ক ইসরায়েল সংঘাতের প্রধান মঞ্চ। বিশেষ করে ইসরায়েলের সাইপ্রাসে সামরিক ঘাঁটি ও পূর্ব ভূমধ্যসাগরের তৎপরতা আঙ্কারার কাছে অবরোধ কৌশল হিসেবে দেখা হচ্ছে। ভূরাজনৈতিক বিশ্লেষকরা বলেন, পূর্ণাঙ্গ যুদ্ধ না হলেও গ্রেটার জোন সংঘাত অর্থাৎ বিমান হামলা, গোপন বৈঠক ও প্রক্সি লড়াই চলবে। তাই তুরস্ক, কাতার, জর্ডান ও ইরাকের মতো আঞ্চলিক মিত্র খুঁজছে। একই সঙ্গে ওয়াশিংটনের সঙ্গেও সম্পর্ক খোলা রাখার চেষ্টা করছে। তুরস্ক ইসরায়েলের ভূ রাজনৈতিক টানাপোড়েনে এখনও নিয়ন্ত্রিত উত্তেজনার মধ্যেই, কিন্তু সিরিয়া ও পূর্ব ভূমধ্যসাগরে সামান্য স্ফুলিঙ্গই হয়তো পুরা মধ্যপ্রাচ্যে নতুন সংঘাতের আগুন জ্বালাতে পারে। সাইদুজ্জামান, নিউজ ডেস্ক, দেশ টিভি।